এমবিবি কলেজে 7 দিন ব্যাপী বিশেষ এনএসএস শিবিরের উদ্বোধন হলো শনিবার। এই শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমবিবি কলেজের প্রিন্সিপাল ডক্টর আইভি চৌধুরী, টিচার কাউন্সিলের সেক্রেটারি ননীগোপাল নন্দী, সুকান্ত সরকার, স্টেট এনএসএস আগরতলা এবং এনএসএস প্রোগ্রাম অফিসার ডক্টর দেবযানী ভট্টাচার্য। পুঁথিগত বিদ্যার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে এনএসএস স্বেচ্ছাসেবকদের বা ভলেন্টিয়ারদের অবহিত করা বা তৈরি করা, মানসিকভাবে সমাজের জন্য কিছু করা এবং রাষ্ট্র গঠনে অংশগ্রহণ করা উচিত ছাত্রছাত্রীদের। শনিবার এমবিবি কলেজের 7 দিনব্যাপী বিশেষ এনএসএস শিবিরের উদ্বোধন করে এনএসএস স্বেচ্ছাসেবকের উদ্দেশ্যে এই কথাগুলো বলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, 1969 সালে জাতির জনক মহাত্মা গান্ধীর আদর্শকে সামনে রেখে শতবর্ষ থেকে জাতীয় স্বেচ্ছাসেবা প্রকল্পের সূচনা হয়েছিল। 1976 সালে 4টি মহাবিদ্যালয়কে সামনে রেখে 600 জন স্বেচ্ছাসেবক নিয়ে রাজ্যে এনএসএস এর পথ চলা শুরু হয়েছিল। এখন রাজ্যে 34,003 শতাধিকের উপর স্বেচ্ছাসেবক, 402টি ইউনিট সারা রাজ্যে ভিন্নভাবে কাজ করে চলছে। ভারতবর্ষে প্রথমে স্বেচ্ছাসেবকের সংখ্যা ছিল 4 লক্ষ, এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 42 লক্ষের উপর। তিনি বলেন, আগামী দিন সমাজকে সুরক্ষার ক্ষেত্রে, সুস্থ এবং সুন্দর সমাজ এবং সুন্দর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অংশগ্রহণ করবে স্বেচ্ছাসেবকরা তথা এই কলেজের ছাত্রছাত্রীরা। তিনি আরো বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সুন্দর ভারত গড়তে তারা অগ্রণী ভূমিকা নেবে আগামী দিন। এই শিবিরে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমবিবি কলেজের প্রিন্সিপাল ডক্টর আইভি চৌধুরী, টিচার কাউন্সিলের সেক্রেটারি ননীগোপাল নন্দী, সুকান্ত সরকার, স্টেট এনএসএস আগরতলা এবং এনএসএস প্রোগ্রাম অফিসার ডক্টর দেবযানী ভট্টাচার্য। 1976 সালে তখন মাত্র 6টি মহাবিদ্যালয়কে সামনে রেখে 600 জন স্বেচ্ছাসেবী নিয়ে রাজ্যে এনএসএস পথ চলা শুরু করেছিল। আর এখন তার সদস্য সংখ্যা হচ্ছে 34,300 এবং 402টি ইউনিট আমাদের সারা রাজ্যে বিভিন্নভাবে কাজ করছে। আমাদের ভারতবর্ষে প্রথম শুরুতেই 4 লক্ষ স্বেচ্ছাসেবী ছিল, এখন 42 লক্ষের উপর স্বেচ্ছাসেবী হয়েছে। তা আমি বলবো, যেহেতু এমবিবি কলেজে আজকের এই প্রোগ্রামে এসেছি, এনএসএস সম্বন্ধে বিশেষ সবাই বলেছেন যে কি কি করা উচিত এবং এই 7 দিন এই ব্যাপী প্রোগ্রামে কি কি করা হবে, তাদেরকে কি কিভাবে প্রশিক্ষণ দেওয়া হবে বা প্রশিক্ষিত করা হবে। বিশেষ করে এখানে রক্তদানের কথা বলা হয়েছে। এনএসএস এর একটা বিশেষ কাজ রক্তদান করা। তো রক্তদান সম্বন্ধে উনি বিশদভাবে আলোচনা রেখেছেন। আমিও বলবো, রক্তদান তো বিশেষ মহৎ দান হিসেবে আমরা জানি। এই কারণে রক্তের বিকল্প এখন তৈরি করা যায়নি। রক্তের বিকল্প যে যারা রক্তদান করবেন, মানবিকভাবে যারা এগিয়ে আসবেন কোনো মুমূর্ষু পরিবারকে রক্ষা করার জন্য, এবং পাশাপাশি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।